মেধার যাদের চাকরি তাদের চাকরির হক কেড়ে নেওয়া হচ্ছে। এদের তো কোনো অপরাধ নেই, এরা তো এদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখেনি। যারা টাকা দেয়নি, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে, যাদের টেন্টেড লিস্টে যাদের নাম নেই, তাদের রক্ষা করতে পারছে না সরকার। কেন? তাদের দাবি তো যথাযথ। তারা তো সরকারের কাছে বলেছে আমাদের ওয়েবার শিটটা দাও, আর তো কিছু চাই না। কেন সরকার ওয়েবার শিট দিতে পারছে না? তারা বলেছে যে আমরা যে টেন্টেড নয়, আমরা যে যোগ্য, তার হলফনামা দাও। কোথায় হলফনামা? সরকার হলফনামা দিচ্ছে না। সরকার বলছে না আমি বলতে পারবো না। স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি। স্কুল সার্ভিস কমিশন এক বলছে, মধ্যশিক্ষা পর্ষদ এক বলছে, সরকার এক বলছে। তোমাদের অপরাধের জন্য এই লেখাপড়া জানা ছেলেমেয়েরা বিপদে পড়েছে, তোরা রাস্তায় বসবে না তো কোথায় বসবে? এবং তারপর 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, সরকারের কোনো হেলদোল নেই। মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন না এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন। উনি অযোগ্যদের পাশে, উনি চাকরিচোরদের পাশে। উনি কেন বসেননি এখনো পর্যন্ত? শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবে, শিক্ষামন্ত্রী বসবে না। কিভাবে শিক্ষা সচিবের সঙ্গে বসতে হবে? নাকের বদলে নরুন। কি করবে শিক্ষা সচিব? সব তো করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তো তারা বসতে পর্যন্ত রাজি না। আমি আবার বলছি, এক্ষেত্রে এদের হকের চাকরি ফেরত পাওয়াটা জরুরি। তার মতন সুযোগ অবশ্যই ছিল, এখন কঠিন, এখনো হয়তো আছে। কি করতে হবে? সরকারকে স্পষ্ট নিজের দায় স্বীকার করতে হবে যে অপরাধের দায় আমার, ওদের নয়। যদি অপরাধ হয়ে থাকে আমায় শাস্তি দিন, ওদের দেবেন না। কেন সরকার সে কথাটা বলতে পারছে না? কেন সেই অনুযায়ী হলফনামা করছে না? কেন সেই অনুযায়ী আমি যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিচ্ছি, নেব 3 মাসের মধ্যে নেব, হলফনামা কেন দিচ্ছে না? আর এদের যারা টেন্টেড নয় তাদেরকে এখন বহাল রাখুন। আমার দায়িত্ব, যদি এরা কেউ টেন্টেড হয় আমি ব্যবস্থা নেব। এই স্পষ্ট স্বীকারোক্তি, অপরাধ স্বীকার করে সরকারের দেবার সুযোগ ছিল, সরকার দেয়নি। সরকার হলফনামা দিচ্ছে না, স্পেশাল রিভিউ বলতে যা বোঝায় তার পথে যাচ্ছে না। আসলে সরকার চাকরিচোরদের পক্ষে, অযোগ্যদের পক্ষে, তাই এরা বিপদে পড়েছে। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কেউ যাচ্ছেন না। আমি আবারও আবেদন করব, মুখ্যমন্ত্রীর বিবেচনা বোধ অন্তত ন্যূনতম হোক। স্পেশাল রিভিউ পিটিশন, ওয়েবার শিট দেখান, অযোগ্যদের টাকা ফেরত দিন, আর বাকি যারা তাদের জন্য দায় স্বীকার করে দায় ঘাড়ে নিন, নিয়ে কোর্টে যান। মুখ্যমন্ত্রী